সমাজ পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামের ঐক্য অত্যন্ত জরুরি। ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে এই দেশে যেই পরিমাণ মসজিদ রয়েছে এবং প্রত্যেকটি মসজিদে একজন ইমাম ও খতিব রয়েছেন, একজন মুয়াজ্জিন রয়েছেন, এই ইমাম এবং খতিব ও মুয়াজ্জিন গণেরা যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারে, তাহলে এই সমাজ পরিবর্তন হওয়াটা খুবই সম্ভব এবং খুবই দ্রুত সময়ের মধ্যে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমামদের স্বাধীনতার জন্য, ইমামদের কর্মের মূল্যায়নের জন্য, যথাযোগ্য সম্মান ও মর্যাদার জন্যই এখন ইমামদেরকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসাটা অতীব জরুরি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের ক্ষেত্রে যেই বৈপরীত্য সুলভ আচরণ দেখে থাকি, যেই বৈষম্যের আচরণ দেখে থাকি, যেই ন্যাক্কারজনক কিছু কার্যক্রম পরিচালিত হতে দেখে থাকি, যেটা সমাজের জন্য খুবই অপমানজনক এবং খুবই লাঞ্ছনাকর। একজন ইমাম এবং মুয়াজ্জিনকে সমাজে ন্যূনতম সম্মানটুকু পর্যন্ত দেখানো হয় না, এমন অসংখ্য সমাজ, এমন অসংখ্য জায়গা বর্তমান এই পৃথিবীতে রয়েছে। ইমামদের ন্যায্য অধিকার এবং ন্যায্য সম্মানটুকু পাওয়ার জন্য হলেও অবশ্যই ইমামদেরকে ঐক্যের বিকল্প কোনো রাস্তা নেই। প্রত্যেকটি প্ল্যাটফর্ম, প্রত্যেকটি সমাজ ব্যবস্থাতেই দেখবেন একটি ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ একটা প্রচেষ্টা রয়েছে। অথচ এই ইমামদের মধ্যে সেই ঐক্যবদ্ধতা না থাকার কারণে ইমামরা আজ সমাজের মধ্যে ব্যাপকভাবে অপমানিত এবং লাঞ্ছিত হতে চলেছে। ইমাম এবং মুয়াজ্জিনদেরকে এই অপমান, লাঞ্ছনাকর পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য বা তাদেরকে এই অপমানের হাত থেকে বাঁচানোর জন্য এখন ঐক্যবদ্ধ চেষ্টার কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ একটি সংগঠনের কোনো বিকল্প নেই। যে দেশে 92% মুসলমান, সেই দেশের ইমামরা কেমনে অবহেলিত, কেমনে লাঞ্ছিত থাকতে পারে? এটা বড়ই ন্যাক্কারজনক একটা বিষয়। তাই আসুন, আমি আলেম সমাজকে, ওলামায়ে কেরামকে একটা বিষয় অনুরোধ করতে চাই। আপনাদের মতের ভিন্নতা থাকতে পারে, ইসলামের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, তবে সেটা যেন আপনাদের অস্তিত্বের জন্য ঝুঁকি বা অস্তিত্বের জন্য বিপজ্জনক কোনো পরিস্থিতি তৈরি না করে। আপনারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসুন, ঐক্যবদ্ধ হন, আপনাদের সম্মান, আপনাদের অধিকার আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ।